আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর সকালে উঠে ছেলের জন্য নাস্তা বানাইলাম। তো তার ঠান্ডা লাগছে, সে কিছু খাইতে পারতেছে না। তো দেখি কি খায়। আর একটা কথা বলি, অনেকেই বলে ভিউ ব্যবসা করি, ঠিক আছে? আচ্ছা, বেশ ভালো, ভিউ ব্যবসা করি, তাতে আপনাদের কি যায় আসে? শুনেন, এতিমখানায় যায় দান দক্ষিণা করে আসি, গরিব মানুষের দেখলে, অসহায় মানুষ দেখলে তাদের সাহায্য করি। তো সেগুলো তো ভিডিও করে আপনাদের কাছে ছাড়ি না, যে বলেন ভিউ ব্যবসা করি। অনেকেই তো আছে দেখি যে ফেসবুকে আইসা নিয়া রিক্সাওয়ালাদের চাউলের বস্তা দিতেছে, বা 10 টাকা দিয়ে একটা চাউলের বস্তা নেন। আবার অনেকেই ভিডিও করে বলে যে এটা এরকম শেয়ার করেন, এত লাখ শেয়ার হইলে তাদের ফ্যামিলিতে আমি এত টাকা পৌঁছিয়ে দিব, এটা করব সেটা করব। কই রে ভাই, আমি তো এরকম করে ব্যবসা করতেছি না। তো আপনাদের এত গায়ে লাগে কেন যে ভিউ ব্যবসা করি না কি ব্যবসা করি? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার যদি ওরকমই ইচ্ছা থাকতো, তাহলে না অনেক মাদ্রাসায় যাই না, ওই যে এতিমদের দেখতে যাই বা এতিমদের করতে যাই, তাহলে ওগুলা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতাম, যদি আমার টাকা কামানোর ধান্দা থাকতো, যে ভিউ ব্যবসার ধান্দা থাকতো। ঠিক আছে? এই দুনিয়ায় এরকমই, আপনি ভালো কাজ করলেও মানুষের মুখে মুখে থাকবেন, খারাপ কাজ করলেও মানুষের মুখে মুখে থাকবেন। আর যদি আপনার মনে চায় যে আপনার বড় লোক ডাকটা শোনার অনেক ইচ্ছা, তাহলে কি করবেন? ওই আপনার যারা আপনাকে দেখে জেলাস করে তাদের সাথে তো সম্পর্ক ভালোই রাখি, ঠিক আছে? সবার সাথে সম্পর্ক ভালো রাখি, যারা খারাপ চায় তাদের সাথেও সম্পর্কটা ভালো রাখি। তো তাদের সাথে যদি 2-1 দিন কথা না বলি, তাহলে যে বড় লোক হয়ে গেছি আপনার, এর জন্য কারোর সাথে কথা বলি না, কারোর সাথে মিশি না, এগুলো ডাক অনেক শুনতে পাই। তো আমার কোনো বড় লোক হওয়ার চিন্তা ভাবনাও নাই, এবং কি আপনার গরিব হওয়ারও চিন্তা ভাবনা নাই। আমি যা আছি তাই আলহামদুলিল্লাহ। অনেকেই তো আপনার 3 বেলা 3 মুঠো খেতেই পায় না, তার মধ্যে তো আমরা আবার নাকি মাংস ছাড়া, তারপর ভালো মন্দ ছাড়া খাইতে পারি না। অনেকের এটা আপনার গায়ে লাগে, ঠিক আছে? অনেকের কাছে অনেক রিপোর্ট দেয় যে তারা ভালো মন্দ ছাড়া খাইতেই পারে না। আরে আল্লাহ মুখ দিছে কিসের জন্য? ভালো মন্দ খাওয়ার জন্যই। আল্লাহ তো বলে নাই যে তুমি গরিব হয়ে মানুষের কাছে হাত পেতে খাও, মানুষের আশায় থাকো। আরে কাজকর্ম করে খাও, সৎভাবে অনেক কাজ আছে, করো, দেখো আল্লাহ তোমার রিজিকের অভাব দিবে না, তোমার রিজিক তোমার কাছেই আসবে। আর এই ঘরে এত মশা, এত বিরক্ত করে, ঠিক আছে? কবে যে ডেঙ্গু হয়ে যায় আল্লাহই জানে, আল্লাহই ভালো জানে। তো থাকগা, আজকে হঠাৎ করে কেন জানি নাক দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, আবারও আগের প্রবলেম দেখা দিচ্ছে। সবাই দোয়া করবেন। অসুস্থ আছি সেটা নিয়েও অনেকের অনেক কাহিনী হয়, ঠিক আছে? যে অসুস্থ থাকি কেন, এটা নাকি আল্লাহ শাস্তি দিতেছে। আবার যখন ভালো থাকি, একটু দেখা গেছে ঘোরাফেরা করতে পছন্দ করি, একটু ঘোরাফেরা করলেও হাত ছাড়া হয়ে গেছে, একে আর করা যাবে না। মানে এক একজনের এক এক কথা, মানুষের বলার শেষ নাই। আর কিভাবে মানে আপনার দোষ বের করবে সেই ধান্দাই মানুষ থাকে। আর কিছু মানুষ এমন আপন সাজে, বাট আপনার ওই যে পরে তারা ধরা খেয়ে যায়, ঠিক আছে? যে তারা অ্যাকচুয়ালি আপন না, আপন সাজে। আপন বলতে কেউ হয় না, সবাই স্বার্থের জন্য মিশে। যা দেখলাম, এক একজনের এক এক স্বার্থ থাকে। আর থাকগা, আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে নাই, ফেসবুকে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সবাই সবার পাশে থাকেন।
আর আমার স্বপ্ন আমি পূরণ করব। এতে কে কী বলল সেটা আমার দেখার বিষয় না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।